আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি জানেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট একটা জিকির পড়লে এর কি কি ফজিলত রয়েছে, এর উপকার কি রয়েছে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটি শব্দকে জান্নাতের গুপ্তধনের একটি বলেছেন, আর কখন এই জিকিরটি পড়া যায় এবং এর মধ্যে এমন কি অর্থ রয়েছে যার একজন মুমিনের অন্তরকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। এসব গুরুত্বপূর্ণ বিষয় জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ ভিডিওর শেষে আপনি এই ছোট্ট জিকিরটির অর্থ, ফজিলত ও গুরুত্ব আরো ভালোভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আর ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনি কি জানেন মাত্র কয়েকটি শব্দ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট জিকিরটিকে জান্নাতের গুপ্তধনের একটি বলে উল্লেখ করেছেন। যখন আপনি নিজেকে দুর্বল মনে করবেন, কোনো সমস্যায় পড়বেন, কোনো কাজ নিজের ক্ষমতার বাইরে মনে হয়, তখন এই কথাগুলো আপনাকে মনে করিয়ে দেয় আসল শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই। সেই মহান জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। কিন্তু প্রশ্ন হলো, এই জিকির পড়লে কি হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটিকে জান্নাতের গুপ্তধনের সঙ্গে তুলনা করেছেন? চলুন সহিহ হাদিসের আলোকে জেনে নেওয়া যাক। 1 নাম্বার, এটি জান্নাতের একটি গুপ্তধন। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের একটি সম্পর্কে বলবো? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার ভেবে দেখুন, দুনিয়ার গুপ্তধনের জন্য মানুষ কত কিছু করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি আমল শিখিয়েছেন যাকে তিনি জান্নাতের গুপ্তধন বলেছেন। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। 2 নাম্বার, এটি আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু মুখে উচ্চারণ করার কয়েকটি শব্দ নয়, এর মধ্যে রয়েছে একটি গভীর বিশ্বাস। আমি নিজে সবকিছু করতে সক্ষম নয়, আমার শক্তি সীমিত, আমার সামর্থ্য সীমিত। আল্লাহর সাহায্য ছাড়া আমি কোনো কল্যাণ অর্জন করতে এবং কোনো অকল্যাণ থেকে বাঁচতে পারি না। তাই যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন এই জিকিরটি আমাদের মনে করিয়ে দেয় আমাকে আমার রবের উপর ভরসা করতে হবে। 3 নাম্বার, কষ্টের সময় এটি বলুন। জীবনে এমন সময় আসতে পারে যখন কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, কোনো কাজ কঠিন মনে হচ্ছে, কোনো বিপদ নিয়ে চিন্তিত, নিজে অসহায় মনে হচ্ছে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করুন এবং বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ একজন মুমিন জানে আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি পূর্ণ শক্তি নয়। তবে মনে রাখবেন, এই জিকিরটি পড়লে প্রত্যেক দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এমন নির্দিষ্ট প্রতিশ্রুতি সহিহ হাদিসে নেই, বরং এটি এমন একটি মহান জিকির যা আমাদের আল্লাহর উপর নির্ভরতা ও তার সাহায্যের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। 4 নাম্বার, এটি নিয়মিত জিকিরের অংশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরা এই জিকিরটি বিভিন্ন সময় পড়তে পারি। এটি শুধু বিপদের সময়ের জন্য নয়, বরং সাধারণ ভাবেও আল্লাহকে স্মরণ করার জন্য পড়া যায়। আযানের সময় যখন মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, তখন জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কথা সহিহ মুসলিমে বর্ণনায় এসেছে। 5 নাম্বার, এর অর্থ বুঝে পড়ুন। শুধু দ্রুত জিকির পড়ে যাওয়ার পরিবর্তে এর অর্থ মনে রাখুন। যখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন মনে করুন, হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমার কোনো শক্তি নেই, আমার সব সামর্থ্য আপনারই দেওয়া। এই বিশ্বাস একজন মুমিনকে অহংকার থেকে দূরে রাখে এবং আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় নিজের শক্তির উপরে এত বেশি নির্ভর করি যে ভুলে যাই আমাদের আসল শক্তির উৎসকে। তাই আজ থেকে এই ছোট জিকিরটির অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু মুখে নয়, অন্তরেও বিশ্বাস করুন আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো শক্তি ও সামর্থ্য নেই। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিকিরটিকে জান্নাতের গুপ্তধনের একটি বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন এবং আমাদের অন্তরে নিজের উপরে ভরসাশীল করার তৌফিক দান করেন এবং আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।